আজকে আমি চলে এলাম আবারও একটা মজাদার ডিমের রেসিপির সাথে। এই রেসিপিটা আমি কিভাবে বানালাম সেটা জানার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। সো আসসালামু আলাইকুম মাই লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শাবনূর। আমি চলে এলাম আবারও একটা রেসিপির সাথে। থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকের একটা মজাদার ডিমের রেসিপি হতে চলেছে। হ্যাঁ, আজকে বানাতে চলেছি আমি ডিমের শাহী কোরমা। তো সচলত বাড়িতে ডিমের ঝোল, ডিমের কারি, ডিম রান্না, ডিম ভাজা অনেক কিছুই তো বানিয়ে খেয়েছেন। তো একঘেয়ে ওই রকম ডিমের রেসিপি না বানিয়ে একবার আমার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখুন। একবার এই রেসিপিটা ট্রাই করলে বারবার বানাতে ইচ্ছা করবে। তার জন্য আমি কি করলাম, প্রথমেই দেখতে পেলেন আমি ডিমগুলো কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম। তো ডিমের গায়ে কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নিলাম, সেটা সাদা তেলে সামান্য লবণ দিয়ে ফ্রাই করলাম। হ্যাঁ, এখানে কিন্তু কোনো হলুদ ব্যবহার করিনি, লবণ দিয়ে এটা ফ্রাই করতে হবে। আর কাঁটা চামচ দিয়ে গাগুলো ফুটো ফুটো করবেন যাতে লবণটা ঢোকে। তো এরপর আর একটা প্যানে আমি সাদা তেল দিয়ে কিছুটা পরিমাণের একটা গোটা পেঁয়াজ আমি এখানে চিনি দিয়ে বেরেস্তা করে নিচ্ছি। তো জাস্ট হালকা লাল হবে, খুব কড়কড়ে যে ভাজাটা হয় বেরেস্তা সেটা হবে না। দেখুন আমি এই পর্যায়ে চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দেওয়ার কারণ হলো এটা সাথে সাথে লাল হয়ে যাবে। এই যে ভাজতে ভাজতেই কালারটা কত সুন্দর চলে এলো। এই পর্যায়ে আমি বেরেস্তাটা তুলে নেব। তো বেরেস্তা করা আমার ডান। তো যারা আমার রেসিপি ভিডিওটা বা রান্নার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমাকে জানাবেন আপনারা নেক্সট কী রেসিপি দেখতে চান। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন, তারাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তো যাই হোক, পেঁয়াজ বেরেস্তা তুলে নিলাম। এরপর ওই পেঁয়াজি গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। সাথে দিলাম আবারও একটা গোটা পেঁয়াজ কুচি করা। তো তারপরে পেঁয়াজটা নাড়াচাড়া করার পর যখন দেখব গাটা এরম হালকা লাল হয়ে এসছে, তখন এখানে 1 বাটি মতো বাটা পেঁয়াজ দিতে হবে। তো 1 বাটি পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে ভালোভাবে মিক্স করে নাড়াচাড়া করে নিলাম। তো এরপর এখানে দিয়ে দেবো ঘরোয়া মশলা। ঘরোয়া মশলা বলতে সব নয়, যেমন এখানে দেবো স্বাদ মতো লবণ, 1 চামচ মতো দেবো ধনিয়া গুঁড়ো। হ্যাঁ, এখানে কিন্তু শুধুমাত্র ধনিয়া গুঁড়োটাই ব্যবহার করা বা ইউজ করা হবে, এখানে কোনো জিরে গুঁড়ো ব্যবহার করা হবে না। তো আবারও বলছি, 1 চামচ মতো লবণ দিলাম, 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ আদা আর রসুনের পেস্ট। সমস্ত কিছু মশলা দিয়ে ভালোভাবে আমি পেঁয়াজের সাথে মিক্স করে নিলাম। দেখুন মিশ্রণটা অনেকটা ড্রাই হয়ে এসছে, দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন। তো তেলও ছেড়ে দিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে ব্যবহার করব বা এখানে দেবো কাজু বাটা। আমি আগে থাকতে গোটা কয়েকটা বা 8-9টা মতো কাজু পেস্ট করে রেখেছিলাম। আর সাথে আমি ব্যবহার করেছিলাম একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অপশনাল, আমি একটু ঝাল স্পাইসি খেতে পছন্দ করি তাই দিয়েছিলাম। আপনারা ওটা স্কিপ করে যাবেন, শুধুই কাজু বাটা ব্যবহার করবেন। তো যাই হোক, কাজু বাটাটা দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম। তারপরে 2 চামচ দই ফাটিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও পেঁয়াজের সাথে মিক্স করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দরভাবে পেঁয়াজের সাথে মিক্স করে নিলাম। এই পর্যায়ে কিন্তু পেঁয়াজের কালারটা অনেকটা সুন্দর চলে এসছে। আর পেঁয়াজটা শুকিয়ে অনেকটা শুকনো হয়ে গেছে বা ড্রাই হয়ে গেছে, তাই জন্য আমি সামান্য পরিমাণে জল দিলাম যাতে পেঁয়াজটা কড়াইয়ের সাথে লেগে না যায়। তো যাই হোক, দিয়ে আবারও এটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এই পর্যায়ে যে পেঁয়াজগুলো বেরেস্তা করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিতে হবে। দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। এরপর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিতে হবে। তো ভেজে রেখেছিলাম যে ডিমগুলো সেগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্স করে নেবো, বেশি মিক্স করব না, তাহলে না ডিমগুলো ভেঙে যেতে পারে। বেশি নাড়াচাড়া করবেন না, জাস্ট হালকা একটু এভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। তারপরেই এখানে মেন যে উপকরণটা সেটা হলো দুধ। 1 বাটি বা 1 কাপ মতো আমি দুধ ব্যবহার করেছি, সেটা আমার পরিমাণ অনুযায়ী। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের পরিমাণ অনুযায়ী দুধটা ব্যবহার করবেন। এরপর দুধের সাথে মশলাটা বা পেঁয়াজের মিশ্রণটা ভালোভাবে মিক্স করে নিলাম। দেখুন
এরপর এটাকে ঢাকা দিয়ে দিতে হবে 5 থেকে 10 মিনিটের জন্য, কারণ এটা ফোটার অপেক্ষায়। তো দেখতে এই পর্যায়ে কতটা সুন্দর লাগছে না? আর হ্যাঁ, আমি তো ঢাকা তো দিয়ে দিলাম, 10 মিনিট এটা ফুটবে। একটা মেন কথা বলে রাখি, এখানে কিন্তু কোনো হলুদ গুঁড়ো বা শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার হবে না, কারণ ডিমের শাহি কোরমা তো হোয়াইটই হয়, অনেকে জানেন আর অনেকে জানেন না, সেই পর্যায়ে আমি বলে দিলাম। আর আমি তো ব্যবহার করিনি, আপনারা প্রথম থেকে ভিডিওটা স্কিপ না করে দেখলে হয়তো বুঝতে পেরেছেন। তো যাই হোক, যখন দেখলাম গ্রেভিটা বা দুধটা ফুটে উঠেছে, অনেকটা কমে গেছে, ঠিক এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি, যেটা ডিমের শাহি কোরমার স্বাদটা ডাবল করে দেবে। আর দিয়ে দিতে হবে 1 চামচ মতো গরম মশলা। তো 1 চামচ গরম মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিলাম। তো আবারও যখন ফুটে এলো, আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা রেখে দিয়েছিলাম ডিমের ওপরে জাস্ট দেওয়ার জন্য, আপনারা চাইলে নাও রাখতে পারেন। তো যাই হোক, ফুটে এলো, এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিলাম। দেখুন কালারটা কত সুন্দর এসছে আমাদের তৈরি রেসিপি। তো আপনাদের কীরকম লাগলো এই রেসিপিটা অবশ্যই জানাবেন, আর বাড়িতে অবশ্যই একবার এই ডিমের রেসিপিটা ট্রাই করবেন, যেটা খেতে হয় দুর্দান্ত আর হোটেলের মতো টেস্ট আনে। তো যাই হোক, আজকের মতো আল্লাহ হাফেজ। আমি আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে। বাই।